কবরের জীবনটা অতি কঠিন। দুনিয়াতে আমরা দেখে থাকি কোনো মানুষ যদি সৌদি আরবে বিপদে পড়ে যায়, কোনো মানুষ যদি আমেরিকায় বিপদে পড়ে যায়, কোনো প্রবাসী যদি বিদেশে বিপদে পড়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে তার পরিবার লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে তাকে সাহায্য করতে পারে। পারে কি পারে না? পারে, তাকে সাহায্য করতে পারে। আজকে একটা মানুষ বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে, সবাই মিলে তাকে সাহায্য করতে পারে। কিন্তু কবরের জীবন এমন কঠিন। হে মাদ্রাসার ছাত্র, হে গ্রামের মানুষ, তোমরা শুনে রাখো, এমন কঠিন জীবন, যেই জীবনে টাকা পয়সা দিয়ে, যেই জীবনে ক্ষমতা দিয়ে, যেই জীবনে সৌন্দর্য দিয়ে, যেই জীবনে আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় দিয়ে ওই কবরের জিন্দেগিতে মানুষকে সাহায্য করা যায় না। আল্লাহ, আমি দেখেছি কত যুবক ছাত্র, কত যুবক ছেলে পেলে, প্রতিদিন আমরা খবর দেখি আজকে 10,000 যুবক নাই, আজকে একজন যুবক নাই, আজকে একজন যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আজকে একজন যুবক নাই, আজকে একজন এই যুবক এই দুনিয়াতে চলে গেছে। হে বৃদ্ধ মানুষ, এই বিষয় থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুবক অবস্থায় আল্লাহ তাআলা যে একটা অফার দিয়েছে, এই অফারটা যুবকরা গ্রহণ করে না। এই অফারটা কে গ্রহণ করে? যারা বৃদ্ধ মানুষ রয়েছে। কথাটা মাথায় রাখবেন, একটা মানুষের যখন দাড়ি পেকে যায়, একটা মানুষের যখন দাড়ি পেকে যায়, একটা মানুষ যখন বড় হয়ে যায়, একটা মানুষের যখন বয়স শেষ হয়ে যায়, তখন তার মুখে দাড়ি রাখা অনেক সহজ, তখন সে মাথায় টুপি পরা অনেক সহজ, তখন সে পাঞ্জাবি পরা গায়ে অনেক সহজ। কারণ সে এমনিতেই জানে আমি এই দুনিয়া থেকে চলে যাব, সে জানে আমি এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু একজন যুবক, সে জানে যে আমি হয়তোবা আরো অনেক দিন বাঁচবো, কিন্তু এই কথাটা মোটেও ঠিক নয়। আমরা দেখেছি একজন যুবক, সে চিন্তা করতেছে যে আমি কালকে ইবাদত করব, আমি কালকে ইবাদত করব, আমি তার পরের দিন ইবাদত করব। এভাবে চিন্তা করতে করতে ওই যুবকের 20 বছর না যেতে সেই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন তার চিন্তাটা কেমন ছিল আর অবস্থাটা হয়েছে কেমন। একজন যুবক চিন্তা করতেছে আমি যদি কালকে মারা যাই, আমি যদি কালকে মারা যাই, আমি যদি কালকে মারা যাই। এভাবে চিন্তা করতে করতে তার জীবনের 80টা বছর চলে গেল, কিন্তু তার পরবর্তীতে মরে নাই। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই যে আমি যে তোমাদেরকে মৃত্যু দেই, আমি তোমাদের জন্য মৃত্যুটাকে কি করেছি? নির্ধারণ করেছি। আর তোমরা হয়তোবা আমাকে ভাবতে পারো আমি আল্লাহ তাআলা দুর্বল, কিন্তু দুর্বল নয়। আল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা যদি নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চাও, তাহলে আমি যে মানুষকে মৃত্যু দেই, মৃত্যু দেওয়ার পরবর্তীতে যে একটা রূহ থাকে, আত্মা থাকে, এটা যে বেরিয়ে যায়, পারলে এটা ফিরিয়ে দেখাও। আল্লাহ বলতেছেন সূরা ওয়াকিয়াতে, মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়ে, আমি যে তোমাদের জীবন থেকে, আমি যে তোমাদের দেহ থেকে একটা রূহ রয়েছে, এটা যে ফিরিয়ে নেই। তোমরা যদি শক্তিশালী হয়ে থাকো, তোমরা যদি অক্ষম না হও, দুর্বল না হও, তাহলে বাপের বেটা হয়ে থাকলে এটাকে ফিরিয়ে দেখো। সারা পৃথিবীর আজ পর্যন্ত কেউ ফিরাতে পারে নাই। কিয়ামত এসে যাবে, তাও কেউ ফিরাতে পারবে না। আমরা এখান থেকে বের হতে পারবো কিনা তার কোনো চুল পরিমাণ আমাদের কোনো গ্যারান্টি নাই। আমরা একটা শ্বাস নিয়েছি আর একটা শ্বাস ফেলতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আছে? তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে এই কবরের জীবনের জন্য কঠিনভাবে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। মহান আল্লাহ তাআলা আরো কি বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইয়ারাদ্দুনা ইলা আযাবিন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দিব, বারবার কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিব, অতবার মহান কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরে যেতে হবে। আপনি হয়তোবা আজকে আমরা দুনিয়াতে মানুষ এমন হয়ে গেছি, আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা আজকে ভুলেই গেছি। যাই নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আজকে খাতায় গিয়ে লিখতে পারেন যে আপনি আপনার জীবনে, অর্থাৎ জন্মের পরবর্তী থেকে, বোঝার পরবর্তী থেকে এই পর্যন্ত, হতে পারে আপনার বয়স 80, হতে পারে আপনার বয়স 16, এই পর্যন্ত আপনি কতবার এই মৃত্যুর কথা স্মরণ করেছেন? সম্মানিত উপস্থিতি, দেখলে দেখা যায়, দেখলে দেখা যায় যে আমরা হয়তোবা এই মৃত্যুর কথা স্মরণ করতে পারি না। এই মৃত্যুর কথা তখনই আমাদের স্মরণ হয় যখন একটা মানুষ মারা যায়। কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে অনেক পূর্বে যখন কোনো মানুষ মারা গেছে তখন মানুষ অনেক ভয় পেয়ে যেত, কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের হৃদয় এত কঠোর হয়েছে যে কোনো মানুষ মারা গেলে আমাদের কোনো কিছু যায় আসে না, সাধারণ মনে করে থাকি।
গরু ছাগল যেমন মারা যায় এরকমই আমরা মনে করে থাকি, কিন্তু আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি ধরা বড় কঠিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কবর বলতে কি বুঝো? বলো বলো, আপনারা কবর বলতে কি বুঝেন? কবর বলতে আমি আগে বুঝতাম, আমি আগে জানতাম যে বাড়ির পিছনে একটা 3.5 হাত ছোট্ট একটা গর্ত রয়েছে, এই গর্তই হচ্ছে কবর। কিন্তু এটা কবর নয়, এটা কবর নয়। কবর তো ওইটা, একটা মানুষকে যখন আজ থেকে কবর দেওয়া হলো, এখন থেকে এই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে লম্বা এক সময়, কিয়ামত পর্যন্ত যে এক বিশাল সময়, এই বিশাল সময়ের মধ্যে তাকে যে কত কঠিন শাস্তি দেওয়া হতে পারে, এই জীবনটার নাম হচ্ছে কবর। 3.5 হাত মাটি ঘর, এইটা কবর নয়। কবর হচ্ছে ওইটা যেই জায়গাতে মানুষকে দীর্ঘ স্থায়ী রাখতে হবে। কিছু কিছু মানুষ রয়েছে যারা কবরের মধ্যে আজ শায়িত রয়েছে 2-3 হাজার বছর ধরে। কিছু কিছু মানুষ রয়েছে যারা আজ কবরের মধ্যে শায়িত রয়েছে অনেক হাজার হাজার বছর ধরে। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি বড় কঠিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন এক জিনিস রয়েছে যেই জিনিসকে তোমরা কি করো? বেশি বেশি স্মরণ করো। আর সেটা হচ্ছে কি? মরণ। এই মরণকে যদি কোনো ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারে, তাহলে সে একজন ভালো মুসলিম হতে পারবে, সে একজন ভালো মুমিন হতে পারবে। তাছাড়া ওই ব্যক্তি কখনোই এই দুনিয়াতে ভালো একজন মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী এমনিতে এই কথাটা বলেন নাই যে তোমরা কবর জীবনকে বেশি বেশি স্মরণ করো। অতএব আল্লাহ নবী জানেন এই কবরের জীবন বড় ভয়াবহ কঠিন। আমরা একটা হাদিস জানি, প্রসিদ্ধ হাদিস রয়েছে, আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই সাইডে 2টা কবর রয়েছে, দুইটাতে কঠিন ভাবে আযাব হচ্ছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, সঙ্গী সাথীদেরকে, কবরে আযাব দেওয়া হচ্ছে এই 2 ব্যক্তিকে। তেমন কোনো বড় পাপ করেন নাই, তেমন শিরিক করেন নাই, তেমন বিদাত করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, আরো বড় বড় পাপ করেন নাই। শুধুমাত্র তাদের 2টা পাপ। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রস্রাব করার পরবর্তীতে কখনো পানি, ঢিলা ইত্যাদি ব্যবহার করতেন, অপবিত্র থাকতো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়েছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি সবসময় মানুষের কথা, একজনের কথা আরেকজনকে লেলিয়ে দেয়, অর্থাৎ চগলখড়ি। অতএব সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি বড় কঠিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবর জীবনের সম্পর্কে আমাদেরকে কঠিন ভাবে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই জোরে বলে আমিন।